হ্যালো ফ্রেন্ডস, অমৃতার পাকশালায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে আরও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। ধোকার ডালনার রেসিপি কিন্তু প্রায় আমরা সকলেই জানি, কিন্তু আজকে আমি ধোকার অন্য রকমভাবে একটা রেসিপি তোমাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাচ্ছি। আশা করছি তোমাদেরও ভীষণই ভালো লাগবে। রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি এখানে 200 গ্রাম ডালের মিক্স পাউডার নিয়ে নিয়েছি। বাজারে এরকম অনেক কোম্পানিরই মিক্স পাউডার পাওয়া যায়। এবারে পাউডারটাকে অল্প অল্প করে জল দিয়ে গুলে নিতে হবে। একবারে কিন্তু খুব বেশি জল দিয়ে গুলবো না, তাহলে কিন্তু পাতলা হয়ে যাবে। অল্প অল্প করে জল দিয়ে একটা থিক ব্যাটার তৈরি করে নেব। ভালোভাবে গুলে নিয়েছি। এবার 20 মিনিটের মতো আলাদা জায়গায় রেখে দেব। তারই মধ্যে দুটো বড় সাইজের আলু আমি কেটে নিচ্ছি। এখানে আলুগুলোকে খুব বেশি বড় করে কাটবো না, একটু ছোট করে চৌকো পিস করে কেটে নেব। গ্রেভি তৈরি করার জন্য একটা বড় সাইজের পেঁয়াজও কেটে নিচ্ছি। পেঁয়াজটাকে খুব বেশি পাতলা করে কাটছি না, যেহেতু আমি গ্রাইন্ডারে গ্রাইন্ড করব, তাই জন্য পেঁয়াজটাকেও একটু বড় করে পিস করে কেটে নিচ্ছি। ঠিক একইভাবে দুটো মিডিয়াম সাইজের টমেটোও আমি কেটে নেব। প্রথমে টমেটোর মুখের এই অংশটাকে কেটে বাদ দিয়ে দেব। তারপরে টমেটোগুলো আমি একটু বড় সাইজ করে কেটে রাখছি। নেক্সট স্টেপে ডালের ব্যাটারটাকে ডোয়ে পরিণত করার জন্য একটা ননস্টিক প্যানের মধ্যে 2 টিস্পুন সাদা তেল দিয়ে দিলাম। তেলটা একটু ভালোভাবে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটাকে লোতে করে ডালের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। এবারে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। 2 থেকে 3 মিনিট নাড়াচাড়া করার পরই ডালটা ডোয়ে পরিণত হয়ে গেছে। খুব বেশি শক্ত কিন্তু করব না, ডোটা একটু এরকম নরম করতে হবে। খুব বেশি শক্ত করলে কিন্তু অসুবিধা হবে। এবারে একটা প্লেটের মধ্যে আমি সাদা তেল মাখিয়ে রেখে দিয়েছিলাম, ওই প্লেটে গরম অবস্থায় ডালের ডোটা ঢেলে দেব। সব ডোটাই ঢেলে দিচ্ছি। এবারে একটা স্প্যাচুলা দিয়ে চেপে চেপে একটা গোল শেপ করে নেব। স্প্যাচুলাটা দিয়ে কিন্তু বেশ আলতো করে চাপবো, আর চারিদিকে সমানভাবে চেপে একটা গোল শেপ বানিয়ে নিয়েছি। এবার ডালের ডোটা একটু টাইট হওয়ার জন্য 10 মিনিট রেখে দেব। ডালের ডোটা টাইট হওয়ার মধ্যে কেটে রাখা পেঁয়াজ, টমেটো আর অল্প একটু আদা, 5 থেকে 6টা রসুনের কোয়া বেটে নিয়েছি। দেখো বন্ধুরা, ডালের ডোটা কিন্তু বেশ সুন্দরই টাইট হয়ে গেছে। এরপর একটা ছুরির সাহায্যে আমি কেটে নেব। এখানে আমি ডায়মন্ড পিস করে কেটে নিচ্ছি। তোমরা কিন্তু চাইলে ডায়মন্ড পিস করেও কাটতে পারো, আবার স্কোয়ার পিস করেও কেটে নিতে পারো। তোমাদের যেমন ইচ্ছা হবে তোমরা সেইভাবেই কাটতে পারো। নেক্সট স্টেপে একটা ব্যাটার তৈরি করার জন্য 2টো কাঁচা ডিম ফাটিয়ে নিলাম। তারই মধ্যে সামান্য একটু লবণ আর 2 টিস্পুন ময়দা দিয়ে ব্যাটারটা বেশ ভালোভাবে গুলে নেব। ভালোভাবে গোলা হয়ে গেছে। এবারে ধোকাগুলো ভেজে নেওয়ার জন্য একটা কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম। তেলটা ভালোভাবে গরম করে নেওয়ার পর ধোকাগুলো ডিমের ব্যাটারে ডিপ করে একটা একটা করে গরম তেলে ছেড়ে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু মিডিয়ামে রেখে ধোকাগুলো ভেজে নেব। দেখো বন্ধুরা, ধোকার একদিক বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে, আরেক দিক ভেজে নেওয়ার জন্য উল্টিয়ে দিচ্ছি। আমি কিন্তু এখানে সব ধোকাগুলো একবারে ভাজছি না, দুবারে ধোকাগুলো ভেজে নেব। 3 থেকে 4 মিনিটের মধ্যে ধোকার দুদিক ভালোভাবে ভাজা হয়ে গেছে। এবারে এক্সট্রা তেলটা ঝরিয়ে নিয়ে একটা বোলের মধ্যে ভেজে রাখা ধোকাগুলো তুলে নিচ্ছি। একইভাবে বাকি ধোকার পিসগুলোকেও ভেজে নিচ্ছি। দেখো বন্ধুরা, ধোকাগুলো বেশ ভালোভাবেই ভাজা হয়ে গেছে। এবারে ধোকা ভাজার ওই তেলের মধ্যে
কেটে রাখা আলুগুলোও ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে আলুগুলোকে হালকা লাল করে ভেজে নিতে হবে। 4 থেকে 5 মিনিট সময়ের মধ্যেই আলুগুলো হালকা লাল করে ভাজা হয়ে গেছে। এবার একটা বোলের মধ্যে ভেজে রাখা আলুগুলো তুলে নিচ্ছি। অবশ্যই কিন্তু গ্যাসের ফ্লেমটা লো অবস্থাতে তুলব। গ্যাসের ফ্লেমকে লোতে করেই 2টো তেজপাতা, 2টো শুকনো লঙ্কা আর অল্প একটু সাদা জিরে ফোড়নের জন্য দিলাম। এরই মধ্যে পেঁয়াজ বাটাটাও দিয়ে দিচ্ছি আর গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে করে পেঁয়াজটা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজটা বেশ গোল্ডেন ব্রাউন করে ভাজাও হয়ে গেছে। এবারে এর মধ্যে স্বাদ মতো লবণ, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন ভাজা জিরে আর ধনে গুঁড়ো, 1/4 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর 1/4 টিস্পুন লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। সব মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে মশলাটা কষিয়ে নেব যতক্ষণ না মশলার একটা কাঁচা গন্ধ চলে যায়। 4 মিনিটের মধ্যে মশলাটা বেশ ভালোভাবে কষানোও হয়ে গেছে। এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো বাটাটা আর দিচ্ছি স্বাদ মতো চিনি। টমেটো আর চিনিটাকে দিয়ে মশলাটা আবারও কিছুক্ষণ কষিয়ে নেব। গ্যাসের ফ্লেমকে কিন্তু মিডিয়ামে করেই মশলাটা আবারও কষিয়ে নিচ্ছি। দেখো মশলাটা বেশ ভালোভাবে কষিয়ে নিচ্ছি আর মশলা থেকে তেলও রিলিজ হচ্ছে। এরপর ভেজে রাখা আলুগুলো মশলার সাথে আবারও 2 মিনিট কষিয়ে নেব। আলুটা কষিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম 2 কাপ মাপে গরম জল। যে কোনো রান্নাতে ঠান্ডা জলের থেকে গরম জল দিলে বেশি ভালো। আলুটা এবার সিদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। 10 মিনিটের মধ্যেই গ্রেভিটা বেশ ভালোভাবে ফুটে গেছে আর আলুগুলো সিদ্ধ হয়ে গেছে। এরই মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা ধোকাগুলো। ধোকাটা দেওয়ার পর কিন্তু খুব বেশিক্ষণ আর গ্রেভিটা ফোটানোর দরকার নেই, তাহলে পুরো গ্রেভিটাই টেনে নেবে। নামানোর আগে অল্প একটু শাহি গরম মশলা দিয়ে দিলাম আর দিলাম 1 টিস্পুন ঘি। ঘিটা দিলে একটু বেশ সুন্দর গন্ধ বেরোয় আর টেস্টটাও ভালো হয়। তৈরি হয়ে গেল আজকের রেসিপি। গরম গরম ভাত, রুটি কিংবা পরোটা দিয়ে খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আশা করছি রেসিপিটা তোমাদেরও খুব ভালো লেগেছে। যে সকল বন্ধুরা আজকে আমার চ্যানেলে প্রথম, সে সকল বন্ধুদের যদি রেসিপিটা ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করার অনুরোধ রইল। বন্ধুরা ভালো থেকো, সাবধানে থেকো।